আজ আগস্ট মাসের 6 তারিখ 2025 আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে এই কোরাপুট জংশন থেকে। আমরা জাস্ট এই কোরাপুট ট্যুর করে এলাম, আর তারপর এই রিটার্ন জার্নি মানে বাড়ি ফেরত যে জার্নিটা সেটা করব বলে এই ভিডিওটা করা। আপনারা অনেকে আমাকে বলেন যে কেন আপনি রিটার্ন জার্নির ভিডিও বানান না, তো সেটা এই ভিডিওটা তারই একটা প্রয়াস। যাই হোক, আজকে এই যে ট্রেন জার্নি করতে চলেছি, আমাদের ট্রেন চলে আসবে এক্ষুনি 7:45 আসার কথা, কিন্তু হোয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছে 6:30 চলে আসবে। এক্ষুনি গাড়ি থেকে নামলাম। ট্রেন জার্নি ভিডিও করার অন্যতম কারণ হচ্ছে 2-3টে, সেটা আপনাদের পরে তুলে ধরছি। যথারীতি এই ভিডিওতে আমার সঙ্গে আছে স্বীকৃতি আছে আর বুমবুম আছে। আগের পর্বে দেখেছেন আমাদের জগদলপুর ভ্রমণ এবং কোরাপুট ভ্রমণ। এখন আমাদের ট্রেন আসার কথা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা জাস্ট ওভারব্রিজ দিয়ে উঠবো, উঠে 4 নম্বর প্ল্যাটফর্মে যাব। ওইদিকে ট্রেনের ব্লগ বানানো মানে কিছুটা নিজেদের এক্সপিরিয়েন্স আর অনেকটা ইনফরমেশান। সেই ইনফরমেশনের অঙ্গ হচ্ছে আপনারা যদি কোরাপুটে যখন আসবেন যা কিছু কেনার মানে জলের বোতল হোক, কিছু খাবার দাবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিনে নেবেন। অন্যান্য প্ল্যাটফর্মে কোনো দোকান সেরকম নেই, থাকলেও আমার চোখে পড়ছে না। এবার ঘুরতে যাওয়ার জন্য এই সুটকেসটা কেনা, যে ছোট সুটকেস, বেশ ভালো। আমাদের ট্রেন হচ্ছে 18448, যে ট্রেনটা হচ্ছে জগদলপুর থেকে ভুবনেশ্বরের মধ্যে চলে, হীরাকুদ এক্সপ্রেস সেখানে। আচ্ছা, এটা কিন্তু আমাদের, এবার আপনারা প্রশ্ন করতে পারেন ভুবনেশ্বর যাচ্ছি কেন, তার কারণ হচ্ছে এটা একটা ব্রেক জার্নি হচ্ছে, বা সেখান থেকে আবার একটা কানেক্টিং ট্রেন ধরে আমাকে পৌঁছতে হবে হাওড়ায়। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 18448 আর কোচ নাম্বার হচ্ছে B2। কোরাপুট জংশন স্টেশন দাঁড়িয়েছি, এখন ঘড়িতে বাজে প্রায় 7:45। ট্রেন দেখাচ্ছিল আসবে হোয়াট ইজ বাই ট্রেন অনুযায়ী কটার সময়, 6:30, কিন্তু সেইও নর্মাল টাইমই দেখাচ্ছে এখন 6:45। আমার তো মনে হয় তারপরেও আসবে। এখানে বাই দ্য ওয়ে এখানে ট্রেনটা কিন্তু প্রায় 25 মিনিট পর্যন্ত দাঁড়াবে, তার কারণ এখানে ইঞ্জিন চেঞ্জ হবে। আসলে এই ট্রেনটা চলেছে জগদলপুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত, কিন্তু আমরা বোট করছি এই কোরাপুট জংশন থেকে। মোট দূরত্ব আমরা কভার করব 786 কিলোমিটার। এবার এখানে বলে রাখা ভালো, আমরা তো ভুবনেশ্বর নামবো, সেখান থেকে কিন্তু আবার আমাদের কানেক্টিং ট্রেন আছে, সেটারও ভিডিও করব, সেটার ইনফরমেশন কালকে দেবো। ফলে এই একটা ব্লকের মধ্যে 2টো ট্রেন জার্নি আসবে। আশা করছি আমি ঠিকঠাক ইনফরমেশন তুলে ধরবো এবং আপনাদের অবশ্যই পছন্দ হবে। ঠান্ডা হয়নি তো। আপনারা যখন টিকিট কাটবেন না, তখন খেয়াল রাখবে KRPU, কোরাপুর জাংশন যে রেলওয়ে স্টেশন আছে তার কোডটা খেয়াল রাখবেন। অনেক সময় কোরাপুর স্টেশন দেখায়, জাংশনটা দেখায় না। KRPUটা মনে রাখতে পারলে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। ট্রেনটা এখন দাঁড়িয়েছে, ইঞ্জিন চেঞ্জ হবে, এসি বন্ধ করে দিয়েছে, তার কারণ জেনারেটর এখন ডিসকানেক্ট করে দিয়েছে। কিছু মুখরোচক কিনে নিলাম, ভুজিয়া, আলু ভাজা ইত্যাদি তুললাম, মুগ ডাল ভাজা, আর তার সঙ্গে নিলাম 1 কাপ চা। যথারীতি রেলের চা ফালতু, 1 গাদা মিষ্টি টেলে ফালতু। আমি যখন সিঁড়িতে উঠছিলাম তখন আপনাদের বলছিলাম যে 4 নম্বর প্ল্যাটফর্মে সেরকম দোকান নেই, একটাই দোকান দেখলাম খোলা আছে। আর কিছু অস্থায়ী মানুষজন মানে রেলওয়েরই, তারা জিনিসপত্র বিক্রি করছে, তাই তার থেকেই এই 1 কাপ চাটা কেনা। বৃষ্টি পড়ছে, জলে চায়ে মিশে একাকার, বেশি জোরে হাঁটতেও পারছি না। আমাদের ট্রেন 18448 হীরাকান্দ এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের 5 মিনিট পর কোরাপুট রেলওয়ে জাংশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। এই যাত্রাপথে আমরা মোটামুটি 786 কিলোমিটারের পথ অতিক্রম করব, এবং এই যাত্রাপথে মোট হল স্টেশনের সংখ্যা হবে 21টি। এবং যা টাইম দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন, সেই অনুযায়ী কালকে সকাল 7:30 নাগাদ এই ট্রেন পৌঁছে যাওয়া উচিত। কিন্তু ভারতীয় রেল তো ভারতীয় রেল, সেটা সম্ভাবনা আমি একটু কমই দেখি। যাই হোক, যেটুকু ইনফরমেশন পাবো, যা কিছু তথ্য পাবো, যা আমাদের অভিজ্ঞতা হবে, সেটাই আমি ব্লগের মধ্যে তুলে ধরবো। যাই হোক, এই জার্নিটা করার অন্যতম কারণ হচ্ছে অনেকে আপনাকে প্রশ্ন করতে পারে যে কোরাপুট থেকে এই ট্রেনে ফেরার কি দরকার ছিল, আপনি তো সম্বলেশ্বরী এক্সপ্রেসেও ফিরতে পারতাম, কোনো অসুবিধা নেই, ফিরতে পারতাম। তার অন্তরায় হয়ে যাচ্ছে 3-3টে বিষয়। 1 নম্বর বিষয়, 2 দিন পরেই বুমবুমের জন্মদিন, ফলে আমি চেয়েছিলাম জন্মদিনটা বাড়িতেই থাকতে, ফলে আমাকে কালকে বাড়িতে পৌঁছতেই হতো। 2 নম্বর, যেটা 2 নম্বর কারণ হয়েছে একদিনের হোটেল ভাড়া। যদি আজকে আমি থাকতাম কোরাপুটে, তাহলে হোটেল ভাড়া লাগতো, কেন সম্বলেশ্বরী এক্সপ্রেস সকালবেলা ছাড়ে,
সেক্ষেত্রে একটা এক্সট্রা একদিনের হোটেল ভাড়া আমাকে দিতে হতো। 3 নম্বর যেটা অন্যতম কারণ হচ্ছে, সেটা হচ্ছে সম্বলেশ্বরী এক্সপ্রেস আসার সময় যা ভুগিয়েছে, প্রায় 4.5 ঘন্টা লেট ছিল। ইভেন তার পরের দিন আমি যখন দেখলাম প্রায় 6.5 ঘন্টা লেট। যে ট্রেনটা 10টার সময় আসার কথা ছিল ভোর 4টের সময় পৌঁছেছিল আপনার জগদলপুরে। তো এই 3টে অন্যতম কারণ ছিল আমার এই ট্রেনটা বাঁচার। এখন আপনি বলতে পারেন তখন হয়েছিল, আপনি আগে কি করে টিকিট কাটলেন? আসলে বিগত কয়েকদিন ধরেই ট্রেনটা লেট করছিল। ইভেন এমনও হয়েছিল সম্বলেশ্বরী এক্সপ্রেস যেটা কোরাপুট পর্যন্ত গিয়ে ক্যান্সেল হয়ে গেছিল, জগদলপুর আর যায়নি। এই 2-3টে কারণ হচ্ছে আমার এই ট্রেনের জার্নি করার। আর একটা দেখলাম এই ট্রেনের কানেক্টিং ট্রেনের আমি টিকিট পেয়ে গেলাম, আর সেই কানেক্টিং ট্রেনের পার্টিকুলার বগিতে চড়ার অভিজ্ঞতা আমার নেই, সেই অভিজ্ঞতাও শেয়ার করবো এই ব্লগে, ব্যাস, আর কোনো কারণ নেই। একটু এই ট্রেনের কোচ সম্বন্ধে একটু ভালোভাবে ধারণা দেওয়া যায়। এখানে মোটামুটি 4টে জেনারেল কোচ আছে, 4টে স্লিপার আছে, 4টে এসি 3 টায়ার আছে, একটা এসি 2 টায়ার, আরেকটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস আর এসি 2 টায়ারের যুগ্ম কোচ, বা যেটাকে আমি হাইব্রিড কোচ বলে থাকি। এর ভাড়া কি পড়ছে সেটা আমি তালিকা আমি স্ক্রিনে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটি হচ্ছে এলএইচবি কোচে। এই ট্রেনের হাইস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ পারমিসিবল স্পিড হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। আরো কিছু ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারের ব্যবস্থা নেই, অনবোর্ড ক্যাটারিংও নেই। যা করতে হবে আপনাকে ই ক্যাটারিং এর সুবিধা নিতে হবে। সবচেয়ে ভালো খাবার কিনেই তবেই ট্রেনে উঠুন, সেটাই ভালো হবে। আমরা তো আগে খাওয়া দাওয়া করে এসেছি, আসার পথে একটা পিৎজা খেয়েছি, আর কিছু কফি খেয়েছি, আর কিছু মিষ্টি খেয়েছি, কিছু মিষ্টি ক্যারি করছি, বিস্কুট ক্যারি করছি। ভরপুর পেট আমরা এই ট্রেনে জার্নি করছি, কারণ কালকে সকালবেলায় নেমে যেতে হবে। এরপরে যদি কিছু খেতে পায়, বিস্কুট আর কিছু মুখরোচক আছে, সেটাকেই কাজ চালিয়ে দেবো। একটু আগে ওয়াশরুম ইউজ করলাম, দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দুর্গন্ধ বেরোচ্ছে না। আর দেখলাম বেসিনে জলও ঠিকঠাক করছে। বাথরুমে দেখলাম সোপ ডিসপেন্সারও দেওয়া আছে, যেখানে লিকুইড সোপ আছে। এটা ভুজিয়া খাচ্ছি, ভুজিয়াটা ভালো। আমি এটা আলু ভাজা নিয়েছি, আলু ভাজাটা বেশ কিসমিস টিসমিস দেওয়া আছে। ওই যে কিসমিস দেওয়া আছে বলে বুমবুম খাবে না। কিসমিস খাস না কেন? কিসমিস খেতে ভালো লাগে না, কি খেতে ভালো লাগে? কাজু। আর বুমবুমের জন্য একটা এগ বিরিয়ানি নেওয়া আছে, ভালো তো হবে না, কিন্তু ও বলছে ভাত জাতীয় কিছু খাবে, তাই তো? আমার বুমবুম আজকে কিছু খেতে পারেনি, সারাদিন প্রায় অভুক্তই ছিল। লাস্টে একটু পিৎজা আর এবার একটু এবার একটা এগ বিরিয়ানি পেয়েছে। বুমবুম বললো ভালো করেছে, আসার সময় যে এটা করেছিল তার থেকে অনেক বেটার, তাই তো? আচ্ছা না, খাও তুমি বাবা। 2টো ডিম দিয়েছে, আর এই হচ্ছে ভাতের পরিমাণ। এখনো পয়সা দিতে আসেনি, কত পয়সা দিচ্ছে আপনাদের পরে বলে দেবো। বুমবুম বললো এতটা খেতে পারবে না, একটু স্বীকৃতিও হাত লাগাচ্ছে, বললো অল্প করে খাবে। কেমন গো, ঠিকঠাক? কোনো দুর্গন্ধ বা কিছু কোনো অসুবিধা নেই। আমরা একটা হল স্টেশনে এসে দাঁড়িয়েছি, সেটা এই মতো নামা হবে না, পরের হল স্টেশনটা একটু নামার চেষ্টা করবো। বুমবুম একটু আমাকে দিবি, তুই আমাকে খাইতে বাবা, তুমি একটু খাইতে বাবা। ভালো বিরিয়ানি না, কিন্তু ভালো, একদম যে টেস্ট নেই সেরকম না, বল। আমি নামতে পারলাম না, সে কারণটা হচ্ছে বুমবুম খাচ্ছিল, ওকে কিছু ব্যাপারে সহায়তা করছিলাম, আর একটু টেস্টও নিলাম বিরিয়ানিটা। এক্ষুনি যে ট্রেনটা গেল সেটা হচ্ছে লক্ষ্মীপুর রোড। আমাদের মোটামুটি পরের হল স্টেশন হচ্ছে টিকরি। আমি বলেছিলাম হয়তো রাত্রিবেলা খেতে হবে না, কিন্তু দেখলাম আস্তে আস্তে খিদে পাচ্ছে। একটু বুমবুমের থেকে হালকা একটু বিরিয়ানি খেয়েছিলাম, মানে ওই ভাত, বিরিয়ানি তো না। আমাদের খিদে পাচ্ছে, তো আমার জন্য একটু 4টে রুটি আর মিক্স ভেজ অর্ডার করেছি। এখনো দাম কি তা জিজ্ঞেস করিনি, একটু খেয়ে নিই। রাত্রি হচ্ছে, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা 23। এটা মিক্স ভেজ আর রুটি কি দিয়ে, কুমড়ো, গাজর আর সব কি সব আছে জানি না, খেয়ে দেখি একটু। ভালো করেছো তরকারিটা, একদম ঠিক আছে। আচ্ছা, এবার ছানা পোড়া আর রুটি, জবরদস্ত খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ জবরদস্ত। বুমবুম ছানা পোড়া খেতে চায় না, কেন কে জানে? খাস তুই? মা বলছে। দারুণ খাবার বুমবুম। এই যে ছানা পোড়া দেখুন, এই যে
পুরো জায়গাটা আমার দাও না। স্বীকৃতি বলছে পুরো জায়গাটা খাবে কেন ওটা চকলেটের মতো দারুণ লাগে ও দারুণ ছানা পোড়া ছেনা পোড়া আর রুটি টপ ক্লাস 172 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করার পর আমাদের ট্রেন এখন রায়গড়া রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেন প্রায় 20 মিনিটের ওপর লেট। এই ট্রেন আমাদের যাত্রাপথের চতুর্থ হল স্টেশন। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 10 মিনিটের। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে একটু অভাব আমি লক্ষ্য করতে পারছি। কালকে সকালবেলা একবার নামি, তারপর আরও ভালো বলতে পারবো। তারপরে এবার আমি ঘুমিয়ে পড়বো, আমি আর ব্লগ করবো না, আর যেটুকু করবো হয়তো একটু সকালবেলা। রায়গড়া রেলওয়ে স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আধুনিক, মানে একদম মনে এয়ারপোর্ট লাউঞ্জের মতন কিছু কিছু জিনিস আমি চাক্ষুষ করলাম, সবটাই ভিডিও করলাম না। রায়গড়া যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এর পরবর্তী হল স্টেশন যে প্রভাতিপুরম টাউন, তারপর প্রভাতিপুরম। এবার শুয়ে পড়বো, যেটুকু ব্লগ সেটুকু কালকে সকালবেলা কমপ্লিট করবো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 20। চলুন তাহলে বাদ বাকি কথা কালকে সকালবেলা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং। আমার ঘুম থেকে উঠতে কিছুটা দেরি হয়ে গেল। রামভা আসছে, তারপর আপনাদের দেখাবো পৃথিবীর বৃহত্তম হ্রদের দৃশ্য। ঘুম মোটামুটি হয়েছে, এত কেচার বাচার সারা লোক উঠেছে বলে বোঝানো যাবে না। আপনাদের সঙ্গে চিল্কা হ্রদের দৃশ্য শেয়ার করবো বলে তাড়াতাড়ি করলাম। আর কারণ এর আগে যখন আমি গোয়া গিয়েছিলাম এই পথ ধরে, সেবার অনেকটা আপনাদের দেখিয়েছিলাম, সেবার আপ জার্নি ছিল, এবার ডাউন জার্নি। বাইরেটা দেখুন, দেখুন আজ হচ্ছে আগস্ট মাসের 7 তারিখ 2025, আর ঘড়িতে এখন বাজে সকাল 5:30। আবার একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই যে ব্লগ চলছে সেটাতে। আর বাইরের দৃশ্য কিছুটা এরকম। আমি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু এই ভোরের দৃশ্য একবারে টপ ক্লাস। দেখুন কত সুন্দর সানরাইজ আপনাদের দেখাচ্ছি। দেখুন, ও টপ ক্লাস, একদম টপ ক্লাস। উদিত সূর্য আর পেছনেই পৃথিবীর বৃহত্তম লোনা হ্রদ চিল্কা। কি এই দৃশ্য কেমন লাগছে? কালকে রাত্রিবেলা খুব একটা ভালো করে দেখাতে পারিনি, কিন্তু আজকে সকালবেলা শুধু আসলে এই ব্লগে আপনাদের সামনে তুলে ধরবো। শুধু সানরাইজটা দেখুন, কত কত জায়গায় সানরাইজ আপনারা দেখতে যান। চলন্ত ট্রেন থেকে সানরাইজ কতবার দেখেছেন? চলুন একবার হয়ে যাক, হয়ে যাক। দেখুন শুধু দৃশ্যটা, দেখুন শুধু, ও টপ ক্লাস। শুধু সূর্যের অবয়বটা পড়েছে চিল্কার জলে। দেখুন, ও এই সেই মায়াবী রম্ভা, যাকে আপনারা চিল্কা হিসেবে চেনেন।
কোরাপুট জংশন থেকে 573 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন খালিকোট রেলওয়ে স্টেশনে ট্রেন। এখানে মাত্র 13 মিনিট লেট। আমার পেছনে শুধু সূর্যের রূপটা দেখুন, শুধু আকাশের রূপটা অসাধারণ লাগছে না? এই যাত্রাপথে এটা আমাদের 17 নম্বর হল স্টেশন, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। অসম্ভব সুন্দর লাগছে আকাশটা, বিশেষ করে ট্রেনের কার্ভগুলো আর উদিত সূর্যের রূপ যখন ধরা পড়ছিল চিল্কার জলে বা রম্ভার জলে, তখন মাইন্ড ব্লোয়িং লাগছিল। এর পরবর্তী হল স্টেশন হচ্ছে বালুগাঁও। কোরাপুট জংশন স্টেশন থেকে 590 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন আমি বালুগাঁও রেলওয়ে স্টেশনে। আর ট্রেনটা এখানে প্রায় 25 মিনিটের কাছাকাছি লেট। আসলে এর আগের স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। এটা আমাদের এই যাত্রাপথের 18 নম্বর হল স্টেশন। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। ট্রেনটা তাপাং বলে একটা স্টেশনে দাঁড়িয়ে গেল, যদিও এখানে দাঁড়ানোর কথা না। যদিও এই ভিডিওটা আমি স্টেশনটার নাম উল্লেখ করি তার কারণ আগের বছর এই অক্টোবর নাগাদ আমি তাপাং ঘুরে গেছিলাম স্কুটি করে। পুরী থেকে গেছিলাম তাপাং পর্যন্ত। জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম সে পাথর খাদান দেখে, আর সেখানে পাথর খাদানে সবুজ জলরাশি দেখে। যদি কখনো আপনারা পুরী যান অবশ্যই একবার তাপাং ঢু মারতেই পারেন। আমার চ্যানেলে ভিডিও আছে কিভাবে যেতে হবে, পুরোপুরি আমি সেখানে উল্লেখ করেছি। সত্যি খুব ভালো লাগবে। একটু ফাঁকা জায়গা, লোককে জিজ্ঞেস করে নেবেন, হয়তো জিপিএস সেখানে ঠিক মতন আপনাকে সহযোগিতা নাও করতে পারে। ওখানকার ভূমিরূপ কিছুটা আপনাকে পুরুলিয়ার মার্বেল লেকের কথাও মনে পড়িয়ে দেবে। দেখুন, আমরা খুব শীঘ্রই খুর্দা রোড জাংশন পৌঁছাবো। তার আগে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 1286 এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্টের সঙ্গে। আর ঠিক এমন একটা জায়গা থেকে খুর্দা রোডের যে লাইনটা সাউথের দিকে চলে যাচ্ছে, আর ওই যে দেখতে পাচ্ছেন ট্রেনটা, ওটা হচ্ছে পুরী যাওয়ার লাইন। সেটা গেলে পুরী। একদম জাংশনে দাঁড়িয়ে আছি, ট্রেনটা দাঁড়িয়েই গেল আমাদের। আস্তে আস্তে করে এগিয়ে আসে 1286 হাওড়া বেঙ্গালুরু এসএমভিটি সুপারফাস্ট WAP7। কোরাপুট থেকে প্রায় 662 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমি খুর্দা রোড জাংশন স্টেশনে। এটা আমাদের যাত্রাপথের 21তম হল স্টেশন। আর এখানে ট্রেন প্রায় 8 ঘন্টার উপরে লেট। এখন বাজে 7:36। এখানে ট্রেনের হল টাইম দেখাচ্ছে হচ্ছে প্রায় 6 মিনিটের হল টাইম, কিন্তু মনে হয় না এতক্ষণ দাঁড়াবে বলে, যেহেতু ট্রেনটা লেট করেছে। আর আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে খুর্দা রোড জাংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এর পরবর্তী হল স্টেশনটা হচ্ছে আমাদের অন্তিম স্টেশন, সেটা হচ্ছে BBS। সেখানে আমরা নামবো, বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, তারপর আমাদের পরবর্তী ট্রেন ধরবো। ঘড়িতে বাজে এখন 8:01। অবশেষে আমরা আমাদের গন্তব্যে কোরাপুট জাংশন থেকে 662 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমরা ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। আর এখানে ট্রেন বিফোর টাইমে চলে এসেছে। আমি শুরুতে একটু বলেছিলাম, একটু ভুল বলেছিলাম, 7:30। এটা 8:20-তে পৌঁছানোর কথা ছিল। আমরা এখন প্রায় 20 মিনিট আগে এখানে পৌঁছে গেলাম। যাই হোক, এখন এখানে হল্ট। আমাদের পরবর্তী ট্রেন হচ্ছে ধৌলি এক্সপ্রেস, যেটা 11:45-এর। সেইটার ব্লগও থাকবে এই ভিডিওতে। যাই হোক, এই ট্রেন সম্বন্ধে আমার অভিজ্ঞতা যেটা বলছে সেটা হচ্ছে ট্রেনটা ঠিকঠাক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কম লাগলো, তাই তো, ওয়াশরুম স্পেশালি। এই ট্রেনটার যাত্রার যে ডিস্টেন্সটা মোটামুটি ধরে নিন আমাদের এনজিপি শিয়ালদা থেকে যেতে যে ডিস্টেন্স লাগে সেরকমই, প্রায় 100 কিলোমিটার এদিক ওদিক। হল্ট স্টেশন প্রচুর, এতগুলো হল্ট স্টেশনের দরকার পড়ে না, ট্রেনটা আরও আগে পৌঁছতো। যাই হোক, এসি ঠিকঠাক কাজ করেছে, রাত্রিবেলা এত ভালো কাজ করেছে যে ঠান্ডা লেগেছিল।
আর জল ঠিক ছিল, কিন্তু ওয়াশরুম আর বাদ বাকি যে ট্রেনের কোচ অতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, সেটা অ্যাটেন্ডেন্টের গাফিলতি। একটা কথা বলবো, হ্যাঁ, ইঁদুর ছিল। আর একটা ইঁদুর ছিল, বুম বুম জানে না। আরশোলাও দেখেছে, ইঁদুরও আবিষ্কার করা গেছে। যাই হোক, এই ট্রেন যাত্রা, আমাদের বাড়ি ফেরা ট্রেন যাত্রার ব্লগ কিন্তু এখনো চলবে। আমরা কিছুক্ষণ সময় কাটাবো এই ভুবনেশ্বরে, তারপর এখান থেকে ধৌলি এক্সপ্রেস ধরে বেরিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। আমরা চলে এসেছি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের যে এসি ওয়েটিং রুম আছে সেখানে। এখানে কিন্তু নিঃশুল্ক ব্যাপারটা, জাস্ট আপনার পিএনআর দিতে হবে আর টিকিট দেখাতে হবে। আর টিকিট যেন এসি কামরার সংরক্ষিত টিকিট হয়, তবেই কিন্তু আপনাকে এখানে প্রবেশ করতে দেবে। কিছুক্ষণ অপেক্ষার পর আমি তৎপর হই সকালের ব্রেকফাস্টের জন্য। আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিই 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যখন বাইরে এক্সিট করবেন ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে, তখন এখানে বিভিন্ন খাওয়ার দোকান, বাজেট হোটেলও দেখতে পাচ্ছি। আর এইদিকে স্টেশনের বাইরে কাজ চলছে, দারুণ বানাচ্ছে স্টেশনটাকে। হাতে আমাদের অনেক টাইম, মানে খাওয়াটা একটু দেখে কিনতে হবে। আমি যদিও জানি ধৌলিতে প্যান্ট্রিকার আছে, খাওয়া দাওয়া ভালোই পাওয়া যায়, কিন্তু ব্রেকফাস্ট তো করতে হবে। আমি স্টেশনে সেরকম অপশন পেলাম না, বিশেষ করে 1 নম্বর প্ল্যাটফর্মে তো পেলামই না। এখানে দেখো প্রচুর খাওয়া দাওয়ার দোকান, বাইরে রেস্টুরেন্ট, রুমস, হোটেল প্রভৃতি অ্যাভেলেবেল। তাহলে ভুবনেশ্বর যদি কখনো স্টে করতে চান, তাহলে 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসবেন। স্টেশনের বাইরে এসে বিভিন্ন দোকান দেখলাম, আমার মোটামুটি খুব একটা পছন্দ হলো না। তো সেখানে 2-1 মানুষকে জিজ্ঞেস করলাম যে কোথায় সকালবেলা ব্রেকফাস্ট করা যায়। তখন ওনারা এই হোটেলটার নাম বলেন, নাইস রেস্টুরেন্ট। সেটা হচ্ছে ওই যে স্টেশন, এখান থেকে 1/2 কিলোমিটার। ওখান থেকে অটো ধরলাম 10 টাকা দিয়ে, সেখান থেকে নামলাম এই চকটায়, নেমে ওখান থেকে পার হয়ে এইখানে চলে এলাম। এখান থেকে আমি অর্ডার দিয়েছি হচ্ছে ধোসা 60 টাকা, পুরি ওই 40 টাকা, আর ইডলি 1 প্লেট 4 পিস 40 টাকা। একটু ছেনা পোড়াও নিয়েছি, বেশ ভালো টেস্ট, আমি একটু টেস্ট করলাম। 200 মতন নিয়েছি, বেশি নিইনি। তো আপনারা যদি কখনো ভুবনেশ্বর আসেন, এখানে আসতে পারেন। এখান থেকে আবার যেতে স্টেশন পর্যন্ত 10 টাকা অটো ভাড়া লাগবে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, হাতের সময় আছে বলেই আমি এই লাক্সারি করছি, বা আসছি গিয়ে আবার নিয়ে যাচ্ছি। যদি হাতের সময় না থাকতো তাহলে আমি করতাম না। বলতে পারে কেন আবার কষ্ট করে গেলেন, জোম্যাটোতে অর্ডার করলে তো হতো। হ্যাঁ হতো, আমি একটু আশপাশটা দেখতেও গেছিলাম, একটু অভিজ্ঞতা সঞ্চয়েরও দরকার ছিল, কেন হয়তো খুব শিগগির এখানে আসতে হবে। ভিডিও করতে ভুলে গেছিলাম। এই যে বুম বুম ধোসা খাচ্ছে, আমি ইডলি, আর স্বীকৃতি পুরি, মানে আমিও একটু পুরি খাবো আর স্বীকৃতি একটু ইডলি খাবে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর আমি বুমবুমের থেকে একটু চাটনি নিচ্ছি। এই আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে। আমাদের হচ্ছে M1 কোচে, একটাই AC 3 ইকোনমি কোচ আছে এই ধৌলি এক্সপ্রেসে। আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে আজকে 12822, যেটা আসবে ভুবনেশ্বরের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ধৌলির উপরে আমার একাধিক ভিডিও আছে, এবং যতদূর মনে পড়ছে একটি ভিডিও তো লাখের ওপরে ভিউ আছে। কোনোদিন আমি ধৌলিতে যবে AC ইকোনমি 3 কোচ ইনক্লুড হয়েছে, সেখানে কোনোদিন যাত্রা করিনি। আর এর আগের যাত্রাগুলো সব কটাই ছিল পুরী থেকে। যেহেতু এবার কানেক্টিং জার্নি হচ্ছে, তাই জন্য এটা ভিডিও করছি। আগের যেটা আমি হীরাকান্দ এক্সপ্রেসে জার্নি করে ভুবনেশ্বর এলাম, তারপরে এখানে কাটানো কিছু মুহূর্ত, আর তারপরে আমাদের এই ধৌলি যাত্রা। ভুবনেশ্বরের যে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমটা ছিল বেশ ভালো। আমার মনে হয় যেটা অস্থায়ী, তার কারণটা হচ্ছে দেখুন ওই ওপরে দেখুন নতুন করে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা হচ্ছে, যেখানে লাউঞ্জ থেকে সব কিছু পরিষেবা ওখান থেকে পেয়ে যাবেন। জানি না কবে ওটা প্রস্তুত হবে, কিন্তু এরকম তৈরি হচ্ছে। তবে যেটা আমরা এই সুবিধা পেলাম, একটা তো ভালোই লাগলো, ফ্রি অফ কস্ট। প্রায় কতক্ষণ বসে থাকলাম, প্রায় 3.5 ঘন্টার ওপরে আমরা এখানে বসেছিলাম। AC দুর্দান্ত কাজ করছিল, মানে এতটাই ঠান্ডা হয়ে গেছিলো যে আমাদের পাখা বন্ধ করে দিতে হয়েছিল। একদম খুব ভালো। আর মহিলাদের দিকে ওয়াশরুম পরিষ্কার ছিল, কিন্তু ছেলেদের দিকে ওয়াশরুমটা দুর্গন্ধ বেরোচ্ছিল, কিন্তু পরে এসে পরিষ্কার করে দিয়েছিল। যাই হোক, আমাদের ট্রেনের অপেক্ষায় আজকে আমাদের ট্রেন হচ্ছে 12822 ধৌলি এক্সপ্রেস। আর এই ধৌলি এক্সপ্রেসের একমাত্র AC 3 টায়ার যে ইকোনমি কোচ আছে, তাতে আমাদের আজকে যাত্রা হবে। আর আমাদের টিকিট কাটাতে শালিমার পর্যন্ত, কিন্তু মনে হয় আমরা নেমে যাব সাঁতরাগাছিতে। এগারোটা 56।
হ্যাঁ হ্যাঁ, আর ট্রেনটা প্রায় এখন ছাড়লোই ভুবনেশ্বর থেকে 10 মিনিট লেটে। এবার আর ট্রেনটা যা দেখাচ্ছে সাঁতরাগাছি পৌঁছতে পৌঁছতে বেজে যাবে 8:44। কি হবে কে জানে, কালকে বুমবুমের আবার বাদ দে কি হবে বুমবুম। ওর জন্যই আজকে আমাদের এই কানেক্টিং ট্রেনটা ধরা, না তো আমি হারগিজ আসতাম না, আমি সমলেশ্বরী এক্সপ্রেসই ধরতাম কোরাপুর থেকে। কিন্তু আমরা চেয়েছিলাম আজকের মধ্যে বাড়িতে ফেরার জন্য, ব্যাস কালকে রাত্রি থেকে আজকে এই দীর্ঘ ট্রেন যাত্রার পর স্বীকৃতির জায়গায় নিয়ে নিয়েছে, বুমবুম জায়গায় নিয়ে নিয়েছে। কিন্তু আমি এখানে, কেননা আমার দায়িত্ব হচ্ছে ব্লগ বানানো আর ছোটোখাটো ইনফরমেশন দেওয়া। ধৌলি এক্সপ্রেস সম্বন্ধে যদিও আপনারা বেশিরভাগই জানেন, কিন্তু ইকোনমি M1 কোচের আমার মনে হয় না খুব একটা ভিডিও আছে বলে, আছে হয়তো 2-1টা। এটা যদিও অনেকদিন আগেই এখানে ধৌলি এক্সপ্রেসের সঙ্গে ইনসার্ট করা হয়েছিল। তো ইকোনমি এক্সপ্রেস সম্বন্ধে যারা, ইকোনমি কোচ সম্বন্ধে যারা জানেন, মোটামুটি এরকম ওই AC থিয়েটারে যেমন থাকে সেরকমই সেম, জাস্ট পার্থক্য একটাই আমি দেখতে পারি, এই কোচের যে ইয়েগুলো মানে বার্থগুলো একটু ছোট, আর কিছুই না। তবে আরেকটা জিনিস দেখি, এই যে এখানে AC ভেন্টগুলো এখন নতুন করে দিয়েছে, কে আবার ভেঙেও দিয়েছে, মানে কাজ করে দিয়েছে। আচ্ছা, এখানে আপনি এই এসির হাওয়ার ভেন্টগুলো এখান থেকে, AC ভেন্ট থেকে এসির হাওয়াটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কম বেশি, ব্যাস এইটাই। আর প্রত্যেকটা বাড়তে আছে আপনার রিডিং লাইট আর USB A টাইপ চার্জিংয়ের সুবিধা। যদিও AC এখন টাইপ C হয়ে গেছে, এখন টাইপ এর খুব একটা চলন, দিন দিন টাইপের চলন কমে যাচ্ছে, কিন্তু বুমবুম ওই টাইপ A দিয়েই তার কার্যসিদ্ধি করে যাচ্ছে, তাই তো? ওকে, আমরা এখন ক্রস করছি কাঠজড়ি স্টেশন। দেখুন প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। ও বাইরে গরম জানা, মারাত্মক গরম। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:19। আর আজকেও মেসেজ এসছে যে ট্রেনটা সাঁতরাগাছি পর্যন্ত যাবে, মানে শালিমার পর্যন্ত পার্সিয়াল ক্যান্সেল হয়েছে। সাঁতরাগাছি কালকে কটার সময় গেছে? ও বলছে 5 ঘন্টা লেট ছিল নাকি, 5 ঘন্টা লেট ছিল। ট্রেনটা হচ্ছে LHB লেখা চলে। কোচ পজিশন সম্বন্ধে যদি বলতে হয়, ট্রেনটা 3টে জেনারেল কোচ আছে, 10টা আছে 2S, আর 3টে হচ্ছে CC কোচ, একটা হচ্ছে AC থিয়েটার ইকোনমি। এর ভাড়া বৃত্তান্ত আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার জার্নি করে অবশেষে কটক রেলওয়ে স্টেশনে, এখানে ট্রেন প্রায় 15 মিনিট মতন লেট। আর এই যাত্রাপথে আমাদের কটক হচ্ছে প্রথম হল স্টেশন। বাবা দিয়ে দিয়েছে, তবু কোচ পজিশন তাও এরকম দৌড়াদৌড়ি করছে কেন? আসলে কোচ পজিশন হোয়াট ইজ মাই ট্রেনে ভুল দেখাচ্ছিল। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটে, কিন্তু মনে হচ্ছে 5 মিনিট দাঁড়াবে না। কটকে টেম্পারেচার দেখাচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, আমার তো মনে হচ্ছে তার থেকেও বেশি হবে, তাই না? ये देखा है 32 सेंटीग्रेड, गर्मी तो उससे ज्यादा लग रहा है ना एकदम। নোংরা মিশে দেখুন, চলে পুরো পরিপূর্ণ। সাধারণত অন্য সময় দেখা যায় মাঝখানে চড়া পড়ে থাকে, চড়া আছে কিন্তু আরো চড়া থাকে। এই দিকটা একবার দেখাই আপনাদের, এই দিকটা দেখুন, এই দিকটা চড়া পড়ে রয়েছে, জলই নেই, কি অবস্থা। বিপুল জনরাশি। এই ট্রেনে কিন্তু খাবার দাবারের কোনো অসুবিধা নেই, আপনি প্যান্ট্রিকা তো পাবেনই, অনবোর্ড ক্যাটারিং আছে, ক্যাটারিং এর সুবিধা পাবেন, মডেল অপশন, খাওয়া দাওয়ার কোনো প্রবলেমই নেই এই ধৌলি এক্সপ্রেসে। যেটা এই মুহূর্তে আমার প্রবলেম হচ্ছে, ইকোনমি AC থিয়েটার যে কোচটা আছে ঠিকঠাক ঠান্ডা হচ্ছে না, পাশের যে চেয়ার কার আছে সেটা বেশ ঠান্ডা হচ্ছে, কিন্তু এটা কেন ঠান্ডা হচ্ছে না আমি জানি না। বেশ
বেশ আয়েশ করে এক কাপ কফি পান করছিলাম একটু ঠান্ডার মধ্যে, কিন্তু হট করে বাইরে তাকাতে দেখি এরকম দৃশ্যপট। ছুটতে চলে এলাম দরজার কাছে। কি করি বলুন তো, রিল্যাক্সেশন চুলোই যায়, আগে কাজ, আগে আমার এই বৃহত্তর পরিবার। দারুণ না বাইরের দৃশ্যটা? অবশ্যই কোরাপুটে এরকম দৃশ্য ক্ষণে ক্ষণে দেখেছি আমি। অতীব সুন্দর এই আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, হিডেন জেম একটা, শুধু খোঁজার চোখ চাই। ভুবনেশ্বর থেকে 143 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমরা ভদ্রক রেলওয়ে স্টেশনে। ট্রেন এখানে বিফোর টাইমেই চলে এসেছে, এখন ঘড়িতে বাজে 2:02। এই যাত্রাপথে ভদ্রক হলো আমাদের 4 নম্বর হল স্টেশন, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিট। আমার মনে হয় একটু আগে পৌঁছে গেছে বলে একটু হল টাইম বাড়লেও বাড়তে পারে। আমরা সফর করছি 12822 টাউন ধৌলি এক্সপ্রেসে। আর এখানে গরম তো বেশ ভালো মালুম হচ্ছে। এখানে টেম্পারেচার কত দেখাচ্ছে একবার জাস্ট বলি আপনাদের। টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমার মনে হচ্ছে 31 ডিগ্রির বেশি লাগছে টেম্পারেচার। আমি খাবার অর্ডার করেছি অনলাইনে, আর খাবারটা দেবে হচ্ছে বালাসোর থেকে। ভদ্রক থেকে কোনো একজন আমাদের বৃহত্তর ফ্যামিলির সদস্য আমাকে বলছিলেন ইনস্টাগ্রামে মেসেজ করে, ভদ্রক থেকে কোনো একটা বিচ দেখতে যাওয়ার একটা সুযোগ আছে। আমার মাথা থেকে বেরিয়ে গেছে বিচটার নাম। যদি আপনি আমার ভিডিও দেখছেন তো আমাকে আরেকবার মেসেজ করুন না, বা আপনাদের যদি কোনো জানা থাকে যে এই ভদ্রক থেকে এসে কোনো ভালো একটা বিচের সন্ধান আছে কিনা, যদি থাকে অবশ্যই বলবেন, আমি যাবো একবার। তাতে ভিউ হলে হবে, না হলে না হবে। যেরকম ওয়াশরুমটা ইউজ করলাম এক্ষুনি, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দুর্গন্ধ বেরোচ্ছিলাম। তারপর এসিটা প্রথম দিকে একটু প্রবলেম করছিল, ঠান্ডা হচ্ছিল না, তো এই দাদা একটু কমপ্লেন করেছিলেন ফোন করে, তো সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়েছে। তারপর কিছুক্ষণ পরে ঠিক করে দিয়েছে একদম। আর যেটা বলার, পরিষ্কার পরিচ্ছন্ন দিতে দেখলাম করে গেছে ঠিকঠাক। তো আপাতত সার্ভিস ঠিক আছে ধৌলি এক্সপ্রেসের। জাস্ট ফিঙ্গার ক্রস যেন ঠিক টাইমে পৌঁছায়। আমরা আমাদের লাঞ্চের জন্য অপেক্ষা করছি, বিশেষত এই বোম। আমাদের যাত্রাপথের আজকে 6 নম্বর হল স্টেশন হচ্ছে বালাসোর। এখানে ট্রেন প্রবেশ করলো প্রায় 10 মিনিট লেটে। আর আমরা ভুবনেশ্বর থেকে 205 কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম। এখানে ট্রেনের হল টাইম 2 মিনিট। আমি নামলাম না, কারণ আমি ফুড অর্ডার করেছি জোম্যাটোতে, সেই খাবার এখানে দিতে আসবে। আমি যদি সিটে না থাকি সমস্যা হবে। হ্যাঁ 40, হ্যাঁ ইয়া, থ্যাংক ইউ। আমি তো ভেবেছি ওরা যেরকম বক্সে করে দেয় ওরকম। জোম্যাটোতে খাবার অর্ডার করেছি আর দিয়েছি এরকম ভাবে, ঠিক আছে। আর ভাগ্যিস আমার সঙ্গে মিষ্টির প্যাকেট ছিল, এটাতে দেওয়া হচ্ছে। বাহ, দেখুন প্লেট নেই, কিছু নেই, মিষ্টির বাক্সে ফ্রাইড রাইস। ব্যাপক ব্যাপার কিন্তু। হ্যাঁ বাহ, বানিয়েছে তো কিন্তু ভালো, কিন্তু দেখে মনে হচ্ছে দেখতে তো ভালোই করেছে। এটা খেয়ে দা। পরিমাণও অনেক। আমার কাছে চামচ নেই, কেমন বল? আরেক বাইট নে। আচ্ছা ভালো করেছে, বাহ। তন্দুরি রুটি এইটা, কিন্তু খুব একটা মোটা না তন্দুরি রুটি, এরকম দেখে এরকম। আচ্ছা এটা দেখাই, যেহেতু প্লেট নেই, এই যে গ্রেভিটা এরকম, এইটা খুব গরম। বলবো ভালো করেছে গো। জবরদস্ত খাওয়া দাওয়া হচ্ছে দুপুরবেলা, আর খাবারের উপরে খাওয়া, কিন্তু সত্যি খাওয়ার স্টাইলটা একদমই ঠিক না। আপনারা হয়তো ভিডিওতে কমেন্ট করবেন অকওয়ার্ড ওয়েতে খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমাদের কাছে কোনো সরঞ্জামও ছিল না, তাই তো? না চামচ ছিল, না প্লেট ছিল, না কিছু ছিল। আর পাঠিয়েছেও দেখুন এরমভাবে এই প্যাকেটে, কিন্তু খাবারের কোয়ালিটি দুর্দান্ত ছিল, খুব ভালো বললে কম বলা হবে, দারুণ। আর একটু ছানা পোড়াটা আজ আমি কিনে নিয়ে এসেছিলাম সেই প্রিন্স যে রেস্টুরেন্ট, না কি রেস্টুরেন্টের নাম ভুলে গেছি, ভুবনেশ্বরে, ও নাইস রেস্টুরেন্ট থেকে তার ছানা পোড়া এটা বেশি ভালো, দারুণ। বল খাওয়া দাওয়া সম্বন্ধে বল। ভালো ছিল, কোয়ালিটি ভালো ছিল। কি ভালো ছিল না? ওটাই ভালো ছিল। মানে অকওয়ার্ড লেগেছে কিসের জন্য? ওই মানে কি ওখানে কোনো বাক্স ছিল বলে মিষ্টির বাক্সে করে খেতে হয়েছে, তারপরে হাত দিয়ে খেতে হয়েছে, চামচ দেয়নি, ঠিক আছে, প্লেট দেয়নি, এটা দেওয়া উচিত ছিল, তাই না? নর্মালি এরকমভাবে কেউ দেয় না, আমরা এক্সপেক্টও করিনি। যাই হোক, মানে চামচে করে দেয় আর বাক্সও দেয়, একদম ঠিক। যাই হোক, এটাই একটু অকওয়ার্ড সিচুয়েশনে আমাদের খাওয়া দাওয়া করতে হলো, সেটা ভিডিওতে দেখালাম। আপনারা হয়তো বলতে পারেন কেন এরকমভাবে খেলাম, কিছু করার নেই, চামচও জোগাড় করতে পারিনি, আর চামচ আমরা ক্যারিও করছিলাম না। কিন্তু টেস্ট ওয়াইজ দারুণ ছিল, খুব ভালো। আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে। আর এক মিনিট আপনাদের সঙ্গে সেই রেস্টুরেন্টের নামটা একবার শেয়ার করি।
দেখুন রেস্টুরেন্টের নাম হচ্ছে জাইকা রেস্টুরেন্ট বালাসোর। জাইকা রেস্টুরেন্ট বালাসোর। আমরা অর্ডার করেছিলাম 2টো তন্দুরি বাটার রুটি, একটা চিকেন ফ্রাইড রাইস আর একটা পনির বাটার মশলা। এবার ঘটনা হচ্ছে 3টেই খুব ভালো ছিল। মনে হচ্ছে বুম বুম সেরকম খেতে পাইনি বা স্বীকৃতি অল্প খেয়েছে। মনে হচ্ছে রুটি একটা অর্ডার করলেই হয়ে যেত, মানে চিকেন ফ্রাইড রাইস অনেকটা ছিল, আর চিকেন ফ্রাইড রাইস কিন্তু এক চিকেন ফ্রাইড রাইস ছিল। আমাদের বিল হয়েছিল ওই 600 সামথিং। আমি একটা কার্ড ডিসকাউন্ট পেয়েছি করে 610-15 টাকা মতন হয়েছে। যাই হোক আমি প্লিজড, কিন্তু একটু অকওয়ার্ড ওয়েতে খাওয়া দাওয়া করতে হলো। দাদা এখন নিয়ে এসছে আমাদের জন্য কি আলুর চপ, আর কি আছে দাদা? আলুর চপ, ডাল বড়া। ডাল বড়া, কিন্তু একটু বিকেলের দিকে এসো খাবো। এখন সবাই লাঞ্চ করে উঠেছি তো। এর ধৌলি, আমরা ধৌলিতে উঠি কিসের জন্য বলো তো? খাওয়ার জন্য। ধৌলিতে উঠি খাওয়ার জন্য, সোজা কথা। কোনো অভাব নেই খাওয়া দাওয়ার। ভুবনেশ্বর থেকে 253 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমি জলেশ্বর রেলওয়ে স্টেশনে। এই যাত্রাপথে এটা আমাদের 8 নম্বর হল স্টেশন। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। বেশ গরম, আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। যাই হোক, যাত্রা হচ্ছে, গল্প হচ্ছে, গল্পই বেশি হচ্ছে। খাওয়া দাওয়া দারুণ হলো। আর কি, এই করতে করতেই আজকে পৌঁছে যাব আমাদের গন্তব্য সাঁতরাগাছি। আমার টিকিট কাটা ছিল শালিমার পর্যন্ত, কিন্তু মনে হয় শালিমার পর্যন্ত আপাতত যাত্রা ক্যান্সেল হয়েছে, মেসেজ এসেছে। আমরা সাঁতরাগাছি পর্যন্ত যাব। উঠে পড়ি, আমাদের 2 মিনিট, কিন্তু ট্রেনটা এখনও প্রায় 25 মিনিটের উপরে লেট। এটাই সবচেয়ে অ্যানোয়িং জিনিস। আরও একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এই যাত্রাপথে এটা আমাদের উড়িষ্যায় লাস্ট হল স্টেশন। এর পরবর্তী হল স্টেশন আমাদের হবে পশ্চিমবঙ্গে, সেটা হবে দাঁতন। আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে বন্দে ভারত, তাই তো? পুরী বন্দে ভারত তো? আচ্ছা, টাটা বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে। দেখুন, একে আগে সুযোগ দেবে, তারপর আমাদের। কেন এদের আগে সুযোগ দেবে কেন বোম? আমরা কম টাকার টিকিট। আমাদের পাশ থেকে রাহুলকেলা বন্দে ভারতের পাশ দিয়ে দিল। 321 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা ট্রেন এখন ভুবনেশ্বর থেকে এই খড়গপুর রেলওয়ে জাংশন স্টেশনে। আর এই যাত্রাপথে এটা আমাদের অন্তিম হল স্টেশন, যদি ধরে নেওয়া যায় যে সাঁতরাগাছি পর্যন্ত আজকে ট্রেনটা যাবে। ট্রেন এখানে প্রায় 1.5 ঘন্টার ওপর লেট। কি বলবো, কিন্তু এক এক সময় কিন্তু সময় থেকে এগিয়েছিল, তারপর জানি না কোথায় কি হয়ে গেল। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। উঠে পড়ি, ট্রেন ছেড়ে দেবে। ট্রেনটা এতটাই লেট করছিল, যার বিরক্তি প্রকাশ পাচ্ছিল আমার ব্যক্তিত্বে। সেই বিরক্তি ওভারকাম করার চেষ্টা করছিলাম, কখনো মোবাইল দেখে, কখনো বাইরের দৃশ্য দেখে, বা কফি পান করে। অবশেষে ট্রেন যখন আন্দুলে দাঁড়িয়েই পড়ল, তখন সব রকম হতাশা ও বিরক্তি নিয়েই আমরা নেমে পড়লাম ট্রেন থেকে। ব্লগ শেষ করার কথা ছিল সাঁতরাগাছি স্টেশনে, আর শেষ করলাম এই আন্দুলে এসে। কি করব, যে ট্রেন যাওয়ার আসার কথা ছিল 6টা 20-তে সাঁতরাগাছি স্টেশনে, তা এখনও আন্দুল স্টেশনে দাঁড়িয়েছে। ঘড়িতে বাজে প্রায় 9টা 45। যাই হোক, নতুন করে কিছু বলার নেই। কিছু সুবিধা অসুবিধা মিলেই এই ট্রেন জার্নি। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।